ফ্রেন্ডস, মৌমিতাস কুইজেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিলি চিকেন আর ফ্রাইড রাইস করে দেখাবো। রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 1 কেজি মতো চিকেন আছে, এইভাবে কেটে নিচ্ছি। চিলি চিকেনের শেপে কেটে নেব, ঠিক এইভাবে। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম, লবণ আর দিয়ে দিচ্ছি ভিনিগার। একসাথে মেখে নেব। জল দেব না, এই ডিমটা দিয়েই মাখা হয়ে যাবে। চিকেন ভাজা হয়ে গেছে, এবার বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য জল গরম করতে দিয়েছি, এতে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আমি এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি, 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এদিকে ভাতটা হয়ে গেছে, জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি। এটা আমি ভিনিগারে ভিজিয়ে রাখবো। এখানে আমি হোয়াইট ভিনিগারই নিয়েছি। 15-20 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিঞ্জার, 1 টিস্পুন গার্লিক। একটি বাটিতে আমি সয়া সস নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সসটা আমি একটু অল্প দেবো, যেহেতু ঐশানি খাবে। দিচ্ছি টমেটো কেচাপ। ভিনিগারে ভিজিয়ে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা মিডিয়াম ভেজে নেব, হালকা ভেজে নিচ্ছি। এবারে আমি এই সসের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অল্প পরিমাণে দেব, কেননা সয়া সসে অনেকটা লবণই থাকে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব, ভালো করে নেড়ে নেব। এবার খুব সামান্য জল দেব, অল্প ফুটতে দেব। চিলি চিকেন প্রায় শেষের দিকে। আপনারা চাইলে টমেটো কেচাপটা বেশি করে দিতে পারেন যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ শাক, রসুন শাক। নামিয়ে নেব। রেডি হয়ে গেল চিলি চিকেন। গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ শাক। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, রসুন আর আদা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি গাজর, বিনস আর ক্যাপসিকাম কেটে রেখেছি, দিয়ে দেব কড়াইতে। কড়াইতে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প লবণ। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম, একসাথে ভেজে নেব। একসাথে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। এবার আমি জল ঝরিয়ে রাখা যে বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, এক্ষুনি হয়ে যাবে। এবারে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন শাক।
এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেল ফ্রাইড রাইস। বা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করে জানাবেন। মৌমিতাস কুইজের নামে যে চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করে দেবেন।